হ্যালো, আমি অমৃতা, প্রত্যয়ের মা। প্রত্যয়কে নিয়েই আমি এই হসপিটালে এসেছিলাম 2023 সালে। আমার বেবির প্রচণ্ড ফিভার হয়েছিল। ডিউরিং 15 ডেজ ধরে এত জ্বর ছিল আর নিস্তেজ হয়ে পড়ছিল। তা আমরা বুঝতে পারছিলাম না কী করবো। তারপর আমরা ভাগীরথী নেউটে আসি এবং ওকে ভর্তি করা হয়। তারপরে ডক্টর সুমন্ত কুমার রাউত স্যারের পরামর্শে এসে যাই হোক ওর ডায়ালিসিস হয়। ডায়ালিসিস হওয়ার পরে আমার বাচ্চা আস্তে আস্তে 3টে ডায়ালিসিস হয়েছিল। ফার্স্ট দিন অল্প সময়, তা যাই হোক করার পরে আমার ছেলে আবার আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আজ 2023 থেকে আজ 2025 এতদিন ধরে আমরা স্যারের সাথেই আছি। প্রথমে 3 মাস পর পর চেক করতাম, এখন সেটা 1 বছর পরে এসে আজকে এসছি। আমার ছেলে এখন খুবই ভালো আছে। আমি রাউত স্যারের সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাকে, যে আমার ছেলেকে প্রায় মৃত্যুর মুখ থেকে উনি নিয়ে এসছেন। ওনার প্রতি থ্যাঙ্কফুল। এবং আজকেও আমি এসছি স্যারের কাছে চেক আপের জন্য। এখন আমার বেবি একদমই ভালো আছে, এখনও 3তে পড়ে। স্যারের কাছে অনেক থ্যাঙ্কফুল। এবং আমি সব সময় সবাইকে বলি যে ভাগীরথী নেউটিয়ার কথা, স্যারের কথা, সবাইকে বলি রাউত স্যারের কথা। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সুমন্ত, নেউটিয়া ভাগীরথী নিউ টাউন সেন্টারের পিডিয়াট্রিক নেফ্রোলজিস্ট, আপনাদের বাচ্চার কিডনি ডক্টর। আজকে আমরা কথা বলবো ছোটো বাচ্চাদের কিডনি ফেলিওর নিয়ে। বিশেষ করে আমাদের কাছে এই যে বেবিটা প্রত্যয় আমাদের কাছে এসেছিলো আজ থেকে প্রায় বছর 3 আগে। এই বেবিটা আনফর্চুনেটলি একটা ইনফেকশনজনিত কারণে তার কিডনি ফেলিওর হয়ে যায়। মাদার এবং পেরেন্টস অনেক কষ্ট করে বিভিন্ন রকম সেন্টারেতে ট্রিটমেন্টের জন্য ঘুরছিলেন। ফাইনালি আমাদের সেন্টারে যখন আসেন তখন আমরা দেখলাম এর কিডনি ফেলিওর বেশ অ্যাডভান্স স্টেজে চলে গেছে। ইউরিন কমে গেছিলো, চোখ মুখ ফুলে গেছে, শ্বাসকষ্ট শুরু হয়েছিল। আমরা ইমিডিয়েটলি কিডনি ফেলিওরের জন্য যেমন ছোটো বাচ্চাদের ক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্ট করি, মেডিকেল ম্যানেজমেন্ট স্টার্ট করেছি, তাতেও খুব ভালো রেসপন্স করেনি। সুতরাং আমরা লাস্ট রিসোর্স হিসেবে এই বাচ্চার আমরা ডায়ালিসিস শুরু করেছিলাম। এগেন বড়দের একটা চিকিৎসা করা যেমন কিডনি ফেলিওরে খুব ইজি একটা হিমোডায়ালিসিস করাটা, ছোটো বাচ্চা বিশেষ করে 7-8 কিলো বাচ্চার ক্ষেত্রে ডায়ালিসিস করতে গেলে কলকাতা নয়, ইভেন ইফ ইন্ডিয়ারও খুব কম সেন্টারে আছে যারা খুব কমফোর্টেবলি হিমোডায়ালিসিস বা রক্তের ডায়ালিসিস করতে পারে। আমরা এই বাচ্চাটির ডায়ালিসিসের 4টে সেশনস মতো দিয়েছিলাম এবং এই 4টে সেশন ডায়ালিসিসের পরে বাচ্চাটি ধীরে ধীরে তার কিডনি ফেলিওর গ্র্যাজুয়ালি ধীরে ধীরে ঠিক হয়ে যায়। পেচ্ছাপের অ্যামাউন্ট, ইউরিন অ্যামাউন্ট বাড়তে শুরু করে এবং ফাইনালি আফটার 1 উইক বেবি আমাদের আইসিইউ থেকে বাইরে ওয়ার্ডে শিফট হয় এবং তার 2 দিন পরে বেবি ডিসচার্জ হয়ে যায়। কিডনি ফেলিওর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আনকমন নয়। হসপিটালে ভর্তি বাচ্চাদের প্রায় 3টে বাচ্চার মধ্যে একটা বাচ্চার হয়েই থাকে, কম মাত্রা হোক বেশি মাত্রা হোক। যদি কিডনি ফেলিওর খুব অ্যাডভান্স স্টেজে যায়, ইমিডিয়েটলি তার সিমটমস দেখে, চোখ ফোলা দেখে, পেচ্ছাপে রক্ত আসা দেখে, কম পেচ্ছাপ দেখে ডায়াগনোজ করা উচিত। যদি মেডিকেল ম্যানেজমেন্ট ঠিকঠাক কাজ না করে তাহলে সঙ্গে সঙ্গে কোনো একটা ডায়ালিসিস, সেটা বড় বাচ্চা হলে হিমোডায়ালিসিস অথবা ছোটো বাচ্চা হলে পেটের ডায়ালিসিস, পেরিটোনিয়াল ডায়ালিসিস স্টার্ট করা উচিত, যাতে যত আমরা শীঘ্র ট্রিটমেন্ট করতে পারবো দের ইজ এ ফেয়ার চান্স কি এই কিডনি ফেলিওরটা খুব ভালো রিকভার হয়ে যাবে। কিন্তু যদি আমরা ডায়াগনোজ করতে ডিলে করি বা ট্রিটমেন্টে কোনো রকম ডিলে করি তাহলে হতেই পারে কি এই কিডনি ফেলিওরটা বাই চান্স পার্মানেন্ট সারা জীবনের জন্য রয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই ইফ কখনো যদি আপনার মনে হয় কি যে আপনার বাচ্চার কিডনি ফেলিওর শুরু হয়েছে, আপনার যদি ডাক্তারবাবু তাই বলছেন বা আপনার পেডিয়াট্রিশিয়ান তাই বলছেন, ডোন্ট ওয়েস্ট টাইম, ডোন্ট ডিলে ইন ডায়াগনোসিস। যত শীঘ্রই ট্রিটমেন্ট করা সম্ভব তত বাচ্চার বেটার প্রোগ্নোসিস হওয়ার চান্স খুব ভালো। থ্যাংক ইউ।